হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মামাইস ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত। পুজো স্পেশাল রেসিপিতে আজ দই কাতলা নিয়ে হাজির হলাম। আসুন দেখে নেওয়া যাক দই কাতলা কিভাবে বানাতে হবে। প্রথমে নিয়ে নিলাম 6 পিস মাছ। এই 6 পিস মাছের মধ্যে একটুখানি হলুদ দিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম একটুখানি গুঁড়ো লঙ্কা, আর তার মধ্যে অল্প একটুখানি নুন দিয়ে দিলাম। দিয়ে মাছটার মধ্যে ভালো করে মাখিয়ে নিতে হবে মশলাগুলো, যাতে প্রত্যেকটা মাছেতেই বেশ ভালো করে মশলাগুলো লেগে যায়। প্রত্যেকটা মাছ ভালো করে যত্ন সহকারে মাছগুলোকে মশলাগুলো মাখিয়ে নিলাম। সব মাছগুলোতে মশলা মাখানো হয়ে গেছে। একটা কড়াই নিয়ে নিলাম, তাতে একটু তেল নিয়ে নিলাম, তেলটা গরম করতে দিলাম। এর মধ্যে একটুখানি নুন দিয়ে দিলাম, যাতে মাছটা ভাজবার সময় কোনো রকম ছিটে না লাগে। এবার একটা করে মাছ ওর মধ্যে ভাজতে দিয়ে দিলাম। মাছটা খুব কড়াভাবে ভাজার দরকার নেই, মাছটা হালকা একটুখানি ভেজে নিলেই এই রেসিপিটা করা যাবে। তাই দু পিঠ ভালো করে উল্টে পাল্টে একটুখানি ভেজে নিয়ে তুলে নিলাম। বাকি মাছটাও তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিলাম। একইভাবে বাকি মাছগুলো ভেজে নিলাম। তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, আর একটু গরম মশলা, তার মধ্যে দারচিনি, লবঙ্গ, এলাচ, আর দিয়ে দিলাম গোটা জিরে অল্প একটুখানি। দিয়ে ভালো করে মশলাটা একটুখানি তেলের মধ্যে নেড়ে নেব। মশলাটা তেলে নেড়ে নেবার পর ওই তেলের মধ্যেই অল্প একটুখানি জয়িত্রী দিয়ে দেবো। দিয়ে আবারও একটুখানি ভালো করে নেড়ে ছেড়ে নেব। নেওয়ার পর একটা পেঁয়াজ আমি ছোট করে কেটে তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে একটুখানি ভাজা করে নিতে হবে। পেঁয়াজটা ততক্ষণ ভাজা হতে হতে আমি কটা মশলা রেডি করে নেব। আমি কয়েকটা কাজু বাদাম নিয়েছি, ওটা বেটে নেব। আর এখানে পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাও বেটে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এবার বাটা পেঁয়াজটা ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে পেঁয়াজটাকে কষে নেব। এরপর দিয়ে দিলাম 1.5 চামচ আদা রসুন পেস্ট। এটা ততক্ষণ অবধি কষাবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এটা হতে হতে ততক্ষণ আর একটা মশলা রেডি করে ফেলি। তো দই নিয়ে নিয়েছি আমি, নিয়ে তার মধ্যে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি তিখা লাল, একটুখানি নুন, আর 1 চামচ চিনি দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেব। দইয়ের মশলাটা পুরো রেডি হয়ে গেছে। এবার আমি এই পেঁয়াজের মশলাটার মধ্যে এই পেস্টটা দিয়ে দেবো, দইয়ের পেস্টটা। দিয়ে এবার ভালো করে মশলাটা কষে নেব ভালো করে। এই দইটা দিয়ে যখন আমি মশলাটা কষবো তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কমানো থাকবে, না হলে কিন্তু দইটা কেটে যেতে পারে। কম আছে এটাকে ভালো করে কষে নেবো এটাকে। এবার ওর মধ্যে থেকে যখন তেল ছেড়ে আসবে
তখন ওর মধ্যে আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। এটা যে যার স্বাদ মতো দেবেন। তারপরে একটুখানি গরম মশলা দিয়ে দিলাম ওর মধ্যে, হাফ চামচের মতো। তারপরে একটু ওর মধ্যে জল দিয়ে দিলাম, দিয়ে এবার মশলাটা ভালো করে কষে নিয়ে ফুটতে দেবো মশলাটা। আবার একটুখানি দিয়ে দিলাম নুন, এর আগে একটু নুন দেওয়া ছিল তাই অল্প করে একটু নুন দিলাম। এবার মাছগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে মশলার মধ্যে মাছগুলোকে ভালো করে ডুবিয়ে নিয়ে ফুটতে দেবো মাছটাকে 2 মিনিট, দিয়ে একটা চাপা দিয়ে 2 মিনিট ফুটতে দিলাম। হয়ে যাবার পর 2 মিনিট তারপরে এবার চাপাটা খুলে দেখে নিচ্ছি যে কতটা হলো। হ্যাঁ, অলমোস্ট রেডি হয়ে গেছে দই কাতলা। আর একটুখানি ফোটাবো, তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতো ঘি আর হাফ চামচ গরম মশলা। ভালো করে মিশিয়ে নেবো এবার মশলাটা ওর মধ্যে। আর ওর মধ্যে দিয়ে দেবো কয়েকটা কিশমিশ, আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটা ওর মধ্যে মিশিয়ে দিলাম। দিয়ে গ্যাসটা বন্ধ করে আমি এটাকে 2 মিনিট চাপা দিয়ে রেখে দেবো। এবার আমি খুলে দেখে নিচ্ছি, একদম রেডি হয়ে গেছে দই কাতলা পরিবেশন করার জন্য। গরম ভাত বা পোলাওর সাথে এই দই কাতলা অসাধারণ লাগে। তাহলে রেডি একদম দই কাতলা। তাই পুজো স্পেশাল রেসিপি দই কাতলা বাড়িতে বানিয়ে ফেলুন আর আমাকে কমেন্টসে জানান কেমন লাগলো। লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আমার পরিবারের নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনে অল সিলেক্ট করে রাখবেন। নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। পুজো সবার ভালো কাটুক। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন।